LawTube PD. Let our experience be your guide. সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। LawTube PDর এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। LawTube PDর এই এপিসোডের আলোচ্য বিষয় হচ্ছে জিডি। এই এপিসোডের মাধ্যমে আপনারা জানতে পারবেন জিডি সম্পর্কে বিস্তারিত আইনি বিষয়াবলী। জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় জুড়ে। আমরা প্রতিনিয়ত জিডি শব্দটা শুনে থাকি, কিন্তু আমরা অনেকেই এই জিডির মানে কি তা জানি না। সাধারণত কেউ কাউকে হুমকি দিলে কিংবা কোনো মূল্যবান বস্তু বা দ্রব্য হারিয়ে গেলে থানায় জিডি করা হয়, আমরা তাই জানি। আসলে বিষয়টি কিন্তু পুরোপুরি তা নয়। সঙ্গত কারণেই আমাদের জানা উচিত এই জিডিটা আসলে কি। প্রথমেই আমরা জেনে নেব জিডির পুরো মিনিংটা কি। জিডি হচ্ছে ইংরেজিতে জেনারেল ডায়েরি সংক্ষিপ্ত রূপ। এবার আমরা জেনে নেব এই জেনারেল ডায়েরি বা জিডির আইনগত উৎসটা কি, অর্থাৎ কোন আইন বা বিধিতে এই জেনারেল ডায়েরি বা জিডির কথা বলা হয়েছে। এজন্য আমাদের দেখতে হবে 1861 সালের পুলিশ অ্যাক্টের 44 ধারাটি। আমরা এখানে ধারাটি পড়ছি। প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ অবশ্যই সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত ফর্মে একটি জেনারেল ডায়েরি সংরক্ষণ করবেন এবং তাতে থানায় দায়েরকৃত সকল প্রকার অভিযোগ, অভিযোগকারীদের নাম, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম, তাদের বিরুদ্ধে যে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দখল থেকে কিংবা অন্যভাবে যে সকল অস্ত্রশস্ত্র এবং মালামাল উদ্ধার করা হয়েছে এবং সাক্ষীদের নাম লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা জেনারেল ডায়েরির আইনি উৎসটা পেয়ে গেলাম, যা 1861 সালের পুলিশ অ্যাক্টের 44 ধারা থেকে, যেখানে বলা হয়েছে থানার অফিসার ইনচার্জগণ বাধ্যতামূলকভাবে থানায় জেনারেল ডায়েরি রাখবেন। লক্ষ্য করলে দেখা যাবে ধারাটিতে কেবলমাত্র অভিযোগকারী, গ্রেফতারকৃত ব্যক্তি, জব্দ করা অস্ত্র বা মালামাল এবং সাক্ষীদের নাম জেনারেল ডায়েরি বা জিডিতে উল্লেখ করার কথা বলা হয়েছে। এই যে আমরা কোনো কিছু হারিয়ে গেলে বা কেউ কাউকে হুমকি দিলে জিডি করার কথা বলি, এটা তাহলে আসলো কোথা থেকে? এজন্য আমাদের দেখতে হবে আরেকটি বিধান। সেটি হলো 1943 সালের পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, সংক্ষেপে এটিকে PRB বলা হয়ে থাকে। যদিও 1972 সালের প্রেসিডেন্সিয়াল অর্ডার মোতাবেক এই রেগুলেশনসটির শুদ্ধ বা যথাযথ নাম হবে পুলিশ রেগুলেশনস বা PR। এই রেগুলেশনসে পুলিশের জনবল কাঠামো, পদের শ্রেণীবিন্যাস, প্রশিক্ষণ, পোশাক, ভাতা, কর্মপরিধি, দায়িত্ব, মামলা দায়ের, তদন্ত, আসামি গ্রেপ্তার ইত্যাদি সার্বিক বিষয়াদির বিধান প্রণয়ন করা হয়েছে। এই রেগুলেশনসের 6ষ্ঠ অধ্যায়ে একটি থানা বা পুলিশ স্টেশনের যাবতীয় বিষয় সম্পর্কে বলা হয়েছে। এই অধ্যায়ের 377 রেগুলেশনে জেনারেল ডায়েরি বা জিডি কিভাবে সংরক্ষণ করতে হবে বা লিখতে হবে এবং কোন কোন বিষয়গুলো জিডিতে অন্তর্ভুক্ত করতে হবে সেসব সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আমরা এখানে প্রাসঙ্গিক বিষয়গুলোই উদ্ধৃত করছি। প্রথমেই বলা হয়েছে 65 নম্বর বিপি ফর্মে জেনারেল ডায়েরি লিখতে হবে এবং প্রত্যেক জিডির বইয়ের পৃষ্ঠা সংখ্যা হবে 200। এরপর বলা হয়েছে সকল অভিযোগ, আমলযোগ্য ও আমল অযোগ্য সকল অপরাধ, অভিযোগকারীর নাম, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ, জব্দ করা অস্ত্র বা মালামাল এবং সাক্ষীদের নাম জিডিতে অন্তর্ভুক্ত করতে হবে। এই রেগুলেশনে আরও বলা হয়েছে পুলিশ কর্মকর্তার নিকট আসা প্রত্যেক ঘটনা, গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ, মামলার তদন্তের অগ্রগতি, থানা এলাকায় সংঘটিত কোনো দুর্ঘটনা, মহামারী রোগের বিস্তার, থানা পুলিশের কর্মকর্তাদের দায়িত্ব বন্টন, সন্দেহভাজন অপরাধীদের উপস্থিতির বিষয়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্য, হুমকিমূলক তথ্য, থানা এলাকার মধ্য দিয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির গমনাগমন ইত্যাদি সমস্ত বিষয়াদি জিডিতে অন্তর্ভুক্ত করতে হবে। আবার জিডি বইটি খোলার সময় এবং বন্ধের সময় জিডিতে লিখতে হয় এবং খোলা ও বন্ধের এই মেয়াদকাল হলো 24 ঘন্টা।
এভাবে দেখা যায় জেনারেল ডায়েরি বা জিডি হলো একটি থানার 24 ঘন্টার সম্পূর্ণ বিবরণ, যার একটি কপি নিয়মিতভাবে সার্কেল অফিসারের নিকট প্রেরণ করতে হয়। এই জিডির কপি দেখে ঊর্ধ্বতন কর্মকর্তা তার নিয়ন্ত্রণাধীন থানায় সবশেষ 24 ঘন্টায় সংঘটিত সকল ঘটনার বিষয়ে সম্যক অবগত হন। এখন বোঝার সুবিধার্থে আমি বিপি ফর্ম নাম্বার 65 এবং একটি জিডির বই দেখাচ্ছি আপনাদের। ধরা যাক বিষয়গুলো এরকম, আমি তারিখ এবং সময় দিয়ে বলছি। 6 আগস্ট 21 ঘটিকা ডায়েরি খোলা হলো। 7 আগস্ট 6 ঘটিকা রাত্রিকালে একটা ভীষণ ঝড় থানার উপর দিয়ে বয়ে গেছে। বহু ঘরবাড়ি গাছপালা পড়ে গেছে, কিন্তু আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এসআই মুস্তাফিজ। রাত 8টা গোপালপুর এবং মোহনপুর গ্রামে রাউন্ড ডিউটি দেওয়ার জন্য কনস্টেবল রামপ্রকাশ এবং আসগর আলীকে নির্দেশ দেওয়া হলো। ডায়েরি বন্ধ করা হলো এবং ডাক প্রেরণ করা হলো। এসআই মুস্তাফিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই এখন আপনাদের নিকট জেনারেল ডায়েরি বা জিডির বিষয়টি মোটামুটি পরিষ্কার হয়েছে। এটাও নিশ্চয়ই আপনাদের ধারণা হয়েছে যে কেবলমাত্র কোনো মূল্যবান বা প্রয়োজনীয় বস্তু বা সামগ্রী হারিয়ে গেলে কিংবা কেউ কাউকে হুমকি প্রদান করলেই কেবল জিডি এন্ট্রি হয়, বিষয়টি তা নয়, বরং একটি থানা এলাকায় সংগঠিত সকল বিষয়ই জেনারেল ডায়েরি বা জিডিতে অন্তর্ভুক্ত করা হয়। আশা করি এখন থেকে আপনাদের কারোরই আর জিডির সম্পর্কে কোনো ভুল ধারণা থাকবে না। এখানেই শেষ করছি আমরা জিডি এপিসোডটি। এই কথাটি সবসময় খেয়াল রাখবেন, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, অর্থাৎ আইনটি জানতাম না বলে দণ্ড বা শাস্তি থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনীয় আইন কানুন সম্পর্কে সকলে অবগত থাকুন আর নিরাপদ রাখুন নিজেকে। সুতরাং আইন জানুন, আইন মানুন, আমাদের সঙ্গে থাকুন। সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, মহামান্য 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 আদালত। Law Tube PD, let our experience be your guide.